দর্শক, কুয়াশায় মহাসড়কের পরিস্থিতির খবর জানতে চলে যাব নোয়াখালীতে। যুক্ত আছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন। শারিকা, আসলে মাঘ মাসে যেহেতু প্রথম সপ্তাহ, সেই হিসেবে শীত কিন্তু ভালোই পড়ছে। আমরা সকালে যখন বের হয়েছি, ঢাকা থেকে যেসব গাড়ি নোয়াখালীর দিকে আসছিল এবং চট্টগ্রাম থেকে যেসব গাড়ি নোয়াখালীর দিকে আসছিল, আমরা অনেক ড্রাইভারের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে 6টার পর পর্যন্ত, 6:30 পর্যন্ত কিন্তু বিভিন্ন জায়গায় তারা কুয়াশাচ্ছন্ন দেখতে পেয়েছেন। তবে আমরা যে সড়কটিতে দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে ঢাকার সঙ্গে নোয়াখালী জেলার সড়ক, মহাসড়ক। এখানে যেটি দেখলাম যে আসলে কিছু দোকানপাট রয়েছে যেগুলো এখনো পর্যন্ত বন্ধ। মূল কারণটি হচ্ছে যে গত 3 থেকে 4 দিন কিন্তু অতিরিক্ত পরিমাণে নোয়াখালীতে শীত পড়ছে। আজকেও ঠিক কনকনে শীত, যদিও সূর্যের দেখা মিলছে, তারপরে কিন্তু শীত কিন্তু কোনো অংশে কমছে না। তবে গ্রাম অঞ্চলে যে পরিমাণ কুয়াশা দেখা যায়, সেটি কিন্তু শহরাঞ্চল বা মহাসড়কের যেসব এলাকা রয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জ বা সোনাইমুড়ি সদর, এসব অঞ্চলে কিন্তু তেমন একটা কুয়াশা দেখা পড়ে না। তবে সুবর্ণচর, কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন যে গ্রামাঞ্চল রয়েছে, সেগুলোতে কিন্তু কুয়াশা, প্রতিদিনের কুয়াশা আমরা দেখতে পাই। আমরা গতকালকে যখন বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, কবিরাটের অনেক অংশে গিয়েছিলাম আমরা, সেখানে আমরা দেখতে পেয়েছি যে সকাল 8টা নাগাদ পর্যন্ত অনেক জায়গায় কুয়াশা আমরা দেখতে পেয়েছি। তো আজকে যেটি দেখলাম সেটি হচ্ছে কুয়াশা না থাকলেও কিন্তু কনকনে শীত রয়েছে। আমরা সেটি একেবারে সকাল থেকে অনুভব করছি। এবং যারা বিভিন্ন চালক রয়েছেন, আমরা তাদের সঙ্গে কথা বলেছি যে তারা অনেক হেডলাইট জ্বালিয়েই কিন্তু ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে, কুমিল্লা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হতে হয়েছে। প্রায় 6:30, 6:30 পর্যন্ত কিন্তু এভাবে তারা হেডলাইট জ্বালিয়ে মূলত নোয়াখালীর দিকে আসতে হয়েছে। সব মিলিয়ে নোয়াখালীতে কনকনে শীত গত এক সপ্তাহ বেশি সময় ধরে দেখা যাচ্ছে। এর যে আবহাওয়া অধিদপ্তর যেটি রয়েছে, আবহাওয়া দপ্তর আমাদেরকে জানিয়েছে যে নোয়াখালীতে সর্বোচ্চ 12 পর্যন্ত শীত পড়েছে। এরপর 15, 16, 17, 18 পর্যন্ত শীতের রয়েছে। তবে সর্বনিম্ন যেটি ছিল সেটি হচ্ছে 12 পর্যন্ত ছিল।